আমরার হাসিটাও তো ফরমালিন। আমাদের হাসি হাসি কাশি এগুলোর মধ্যে তো ফরমালিন। আমি একবার ডাক্তারে আমারে একটা কাগজ এরকম, ওনার কাগজের মধ্যে কি কি খাওয়া নিষেধ ওষুধের লগে এটা লিখে দিছিল। মানে ওনার কাগজ এটা আছে বানানো আর কি। এত না, উনি ওই মোটা সিগনেচার কলম আছে না, এটি দিয়ে দিয়ে দাগ দিয়ে দিছে, মানে এগুলো খাবেন না। আমার এটা সাথে দিছে। পরে আমি তাকাইয়া দেখছি, দেখলাম শুধু 2টা তরকারির নাম বাকি আছে, মানে আর বাকি সব দিকে এরকম এই দাগ দিয়ে দিছে আর কি, কলম দিয়া। পরে আমি ওনার হাতে দিয়ে আবার বললাম, স্যার মনে কিছু নিয়েন না, এই 2টা তো দাগ দিয়ে দেন। ভাত কয়টা আর নুন দিয়ে খাইলাম, হুদার এই 2টা তরকারি লিয়া নাম শুইয়া লাভ নাই, দরকারে নাই বাবুর, এই তরকারিরই দরকার নাই, আপনি এটার মধ্যে দাগ দিয়ে দেন স্যার। আর আল্লাহ যা করে নুন দিয়া পানি দিয়ে ভাত খাইলাম। কিছুই জন ক্ষতি, সবই জন ক্ষতিকারক, তো আর ভাত খেবো কি দেখা। দুনিয়া আমরা কি ভোগ করছি বাপ, সামান্যটুকু দুনিয়া, তাও ভেজালে ভরা, যন্ত্রণায় ভরা। 1 ঘন্টার নিরাপদে সফর করা যায় না, জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম, ভাঙ্গা আর ভাঙ্গা। প্রতি মুহূর্তে মানুষের নিরাপত্তা হুমকির মুখে। কে কি বলে কি করে। বাংলাদেশে বর্তমান অবস্থা হলো 18 কোটি জনগণ যদি হয়, আলহামদুলিল্লাহ 18 কোটি জনগণে দেশ এবার এখন কিভাবে চলা উচিত একটা বুদ্ধি দিতে আছে। মানে বুদ্ধি এগুলার অবস্থা এমন যে আল্লাহ আল্লাহ, ছোট বড়, পাতি নেতা, শিকি নেতা, বড় নেতা, সাংঘাতিক নেতা, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে। বুদ্ধির একটা মানে জোয়ার যাইতে আছে। এগুলা যে সেটিং করবে এমন উপদেষ্টা বানাইছে, প্রধান উপদেষ্টা, বেটা মাথেও না কথাও তে কি কইতো চাই এটাও কয় না। বড় সাংঘাতিক মাল, চিনেন না চান্দু, বড় সাংঘাতিক। এত লক্ষ কথা হইতেছে, হেইতে মাথে না, কি কইতেছে কোনো কথাই কয় না। জামাই তো কথাই কয় না, বুঝছেন না? বুদ্ধির তো কোনো শেষ নাই মাশাআল্লাহ, আন্দোলনের কোনো শেষ নাই। হ্যাঁ, এজন্য দুনিয়া কিছুই না বাবা, এ ঝামেলা, পেরেশানি, অস্থিরতা, পেরেশানি, টেনশন, এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা বলতে হয় না, এটুকু দুনিয়ার জন্য এত সুদ খাইতে হয় না, এতটুকু দুনিয়ার জন্য আল্লাহর নাফরমানি করা ঠিক না। দুনিয়া তো এমনিই তিনি দিচ্ছে। আমি তো তোমার হাতে রুটিটা দিলাম, আমি তো বান্দা তোমার হাতে খাবার দিচ্ছি, তো আল্লাহ যেন বলছে এই লাইট বন্ধ করে দিতে হবে, এই সামনের এটা, শুধু সামনে, না না এটা তীব্র আলো, আমার কষ্ট হবে। হ্যাঁ মাশা, তাইলে আমি যেটা বুঝতে চাইলাম, মনে করেন আপনি এটা হাতে নেন, তো আমি তো এটা ওনার হাতে দিলাম, তো আপনি কারাকারি করতেছেন কেন? আমি তো দিচ্ছি তোমাকে। আল্লাহ বলছে বান্দা আমি তো দিচ্ছি, বান্দা আমি তো সব রিজিক দিচ্ছি, পৌঁছাচ্ছি, যখন যা প্রয়োজন আমি তো তখন তাই দিচ্ছি, তুমি জানো না বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এমন এক অবস্থায় যখন এই পৃথিবীর, এই কায়নাতের কিছুই তোমরা জানতা না। জানতা? আল্লাহ বলেন আমি তো সব কিছু পরিমিত মাত্রায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখালাম, আমি তো বুঝাইলাম। তোমার প্রয়োজন পূরণের জন্য এখন কাঁদতে হবে, এটা আমি আল্লাহ তাআলা শিখাইলাম। দাঁতবিহীন এই মাড়ি দিয়া তোমার মায়ের বুকের দুধের স্তনে চাইপা ধরতে হবে, তারপরে দুধ আসবে মায়ের বুক থেকে, এটা আমি শিখাইলাম। বান্দা কোনো মা শিখাইছে এটা তার বাচ্চাকে কোলে, যে আব্বু তুমি এখন এভাবে দুধ খাও, ওই বেরিয়ে হেতে বুঝবো কি? মায় বুঝাইলে হে বুঝবে কি? এ কোলের বাচ্চাটা কথা বোঝেন নাই তো, তো তারে এটা কে বুঝাইলো? আল্লাহ বলে এটা আমি বুঝাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, তুমি তো কিছুই জানতে না বান্দা,
হায় নওজোয়ান, তোমরা বুঝতেছ না, আল্লাহ তাআলা তোমাদেরকে শরীর, স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য, প্রতি সেকেন্ডের যোগ্যতা আল্লাহ দিয়েছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন এক ছোট্ট দুর্বল শরীরে, বাচ্চার শরীরে আমি আল্লাহ ধীরে 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 পরিমিত মাত্রায় শক্তি দিচ্ছি, দিতে দিতে শক্তি পূর্ণতায় পৌঁছেছি। এটা যৌবনের পূর্ণত শক্তি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, আমি দিয়েছি বান্দা, আমি দিয়েছি। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4 আয়াত পড়ছি। এই সূরার মূল বক্তব্য এটা, প্রথম বক্তব্য, প্রথম 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রব নিজেকে চিনাইছেন, বান্দা চিনো আমাকে, কেন আমার প্রশংসা করবেন? আমি রব্বুল আলামিন, আমি আর রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি সব। আনাল ওয়াহিদ, আমি একক। আনা সামাদ, আমি অমুখাপেক। আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, বান্দা আমি ছাড়া কেউ নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি সব, আমি সব। প্রতিটা হাসি আমার দান, প্রতিটা কান্না আমার দান। সুখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, দুঃখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, সুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি, অসুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি। ভালো রাখলে আমি ভালো রাখি, দুঃখে রাখলে আমি দুঃখে রাখি। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনি হাসান, তিনি কাঁদান। হায় নওজোয়ান, তুমি মনে করছো তুমি আজকে, তোমরা কিশোর ছেলেরা বাবা মা ছেড়ে দিছে তাদেরকে, মুসলমান অভিভাবক কোনোভাবে এটা বুঝতেছে না যে তার জিম্মাদারিটা কি, তার দায়িত্বটা কি। হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, সন্তানের জন্য কি কি উচিত এটা ফিকির করছেন। কোরআনে সূরা লোকমানের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, আপনি শিখেন, আপনি জানেন এক বাবা তার সন্তানের জন্য কি ভাবে, এটা দেখেন আপনি কোরআনে। হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে বলছে কিশোর বয়সে, আমার সন্তান কোনো গুনাহ করার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা 7 আসমানের ঊর্ধ্বে যাও, অথবা 7 তবক জমিনের নিচে যাও, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় করা গুনাহটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবেন। তুমি আল্লাহকে আড়াল করতে পারবা না সন্তান, আল্লাহকে আড়াল করতে পারবা না। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিল শুধু গতানুগতিক নিয়ম মাফিক এতটুকুই যেন না হয় যে শুধুই কেবল নিয়ম সর্বস্ব। ভাইয়া সবাই মিলে দেখেন, ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এক আল্লাহর বান্দা যদি আপনার একটু আগানোর দ্বারা বসতে পারে, ওনার বসার পুরাটা নেকি আপনি পাবেন। আমি বললাম আপনারা প্রত্যেকে আগায় আসেন, প্রত্যেকে একটু একবার সবাই নড়াচড়া করেন, এটা আমরা বললাম। যদি মনে করেন হুজুর আমনের এই কথা শুনবো না, তাহলে আপনি পরের কথাও শুনলেন না, আপনি দয়া করে বন খাইয়ে আসেন, যান। হ্যাঁ, দোকানদাররা বসে রয়েছে, বেচারারা তো বেচা কেনা দরকার, আপনি আকামা মানুষ শুধু দরকার কি, বন খান বইবে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন। তো বলতেছিলাম নোয়াখালী তো এমনি আসলে ওয়াজের দরকার। আমার একটা ছোট বুঝ যে নোয়াখালী বাস্তবিকে মাহফিল করার কোনো দরকারই নেই। আলহামদুলিল্লাহ, এই পরিমাণ উম্মতের আলেমে দিন, তালেবে ইলম, হাফেজে কোরআন যুগে যুগ ধরে, বছরের পর বছর ধরে নোয়াখালীর এই জমিন থেকে তৈরি হয়েছে, হচ্ছে ঘরকে ঘর ওলামায়ে কেরাম, ঘরকে ঘর হাফেজে কোরআন।
আলহামদুলিল্লাহ। আমরা এমনও জায়গায় মাহফিলে যাই দেখি যেখানে বিশ্বাস করেন 20-50 জন শ্রোতা যদি হয় 5000, মনে হয় 50 জন 100 জনের মাথা তো টুপি নেই, এমন দুর্গম অঞ্চল। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো টুপির সংখ্যা বেশি। আপনারা তাকায় দেখেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের পর যুগ ঈমান আমলের দৌলত দান করেন। এক মানুষের জীবনের বাপ, এটা বড় পাওয়া। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আপনি যদি কল্পনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ইব্রাহিম নবীর দোয়া এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, মাওলা, সারাটা জীবন আমি আপনার জন্য পরীক্ষা দিছি। আপনি যখন আমার যেই পরীক্ষা নিছেন, আমি সব পরীক্ষা আমার জীবনের বিনিময়ে আমি আমার পরীক্ষা দিছি। আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আপনি আমারে আপনার ঘর বানাইতে বলছেন, কাবা, আমি তাও বানাইছি। আপনি যেমনে যা বলছেন মালিক, আমি জীবনে কোনো দিন আপনার একটা হুকুমের নাফরমানি করি নাই। আপনি আমারে বলছেন দুধু মরুভূমিতে আমার স্ত্রী সন্তান রেখে আসতে, আমি একাকী রাইখে আসছি। গল্প শোনা তো সহজ, কাহিনী না শুনলাম যে মা হাজেরা আর ইসমাইলকে রাইখে আসছেন। কিন্তু দিল দিয়া চোখ বন্ধ করে ভাবেন তো, সেই সময় এক বাবার কলিজায়, স্বামীর কলিজায় কেমন লাগছে, যে চারিদিকে 100 মাইলের মধ্যে যে দেখতেছে তাকায়া, কোনো দিকে এক বিন্দু একটা মানুষের অস্তিত্ব, একটা গাছের অস্তিত্ব, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থাপনা নাই, এক লোকমা খাবারের কোনো ইন্তজাম নাই। তাহলে সেই জায়গায় রেখে আর ভাইয়া অগদিকে তাকাইলে হইতো না। তাহলে আবার বিরতি দিলাম, মানে আপনি তাকাইলে ওয়াজ বন্ধ, আপনি তাকানো শেষ হইলে আবার শুরু। তাইলে বলতেছি, এত কোরবানি, এত ইতিহাস তাফসীরের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 70 বার পরীক্ষা দিয়েছে। কয়বার? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে সর্বোচ্চ 70টা পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলার প্রতিটা পরীক্ষায় আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা দিয়েছেন গোল্ডেন A+, একদম পূর্ণ। প্রতি পরীক্ষায় ইব্রাহিম 100% উত্তীর্ণ হয়েছেন। সেই ইব্রাহিম নবী যখন পরীক্ষা শেষে আল্লাহর ঘর বানাইবার পরে দোয়া করার সুযোগ পাইছেন, আল্লাহ যেন বলছেন, ইব্রাহিম, আজ সারা জিন্দেগির তোমার ত্যাগ, কোরবানি এবং তোমার এই পরীক্ষায় উত্তীর্ণের পরে আজ ফলাফলের দিনে তুমি কিছু চাও, আমি দেব। বলো আমার কাছে তুমি চাও কিছু। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করছিলেন, কোরআন শরীফে আছে, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওই ছেলে, মোবাইল লাইন সরো, যাও অটো উঠাও, অটো সিএনজি উঠাও গিয়া মোবাইল দিয়া। এটা গুণা দাও যে এই ইউনিয়নে মোট কতটা সিএনজি আছে, এবার এটা জানাও ফেসবুকে, উপকার হবে, মানুষ এটা আইডিয়া দিতে পারিব সিএনজি কয়টা। জি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওইখানে দোয়ার মধ্যে, মানে লম্বা দোয়া শব্দই বলতেছি না আমি, দোয়ার মধ্যে তিনি একটা দোয়া এটাও করছেন যে আল্লাহ, আমার সারা জীবনের বিনিময়ে আমি আপনার কাছে চাই, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার আগত প্রজন্ম, আমার সন্তান বংশধর কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুসলিমা, আপনার অনুগত উম্মত হিসাবে, অনুগত হিসাবে কিয়ামত পর্যন্ত যেন আমার বংশধারার মধ্যে একটা ধারা, আমার প্রজন্মের একটা বড় অংশ যেন সর্বদা এমন থাকে যে সর্বদাই আপনার অনুগত। আমার বংশ যেন এমন না হয় যে 70 বছর পরে আমার বংশে আর কেউ আল্লাহ চেনে না। বুঝেন নাই কথা? এমন হইতে পারে না? 90 বছর পরে আর ওই ঘরের কেউ আল্লাহ চেনে না।
বাপ তো মাশাআল্লাহ দিনদার ছিল, দাদাও দিনদার ছিল। ফুতে যখন সদর বদর শুরু হয়েছে, এরপরে নাতির আমল থেকে সব সেকুলার। এখন আর সব চুলে চেহারা এলে আমি নিজে দেখছি, আমার যে চোখে দেখা বাবা বড় আলেম ছিলেন, পুরা জেলার নাম করা আলেম, 6 জন সন্তান, 6 জনই ইউরোপ থাকে, 6 জনই। বাবার স্মরণে এলাকাবাসী একটা বড় মাহফিল করছে, ওনাগরে দাওয়াত দিছে, ওনারা ইউরোপ থেকে একসাথে আসছে, আমার সাথে প্রত্যেকের পরিচয় করাই দিছে। মানে আমি ওই মাহফিলের বক্তা ছিলাম। মাশাআল্লাহ, আমি 6 জন ভাইকে একসাথে দেখছি। 6 জন ভাইয়ের চুল চেহারা পুরা শরীরের মধ্যে ইসলামের ন্যূনতম কোনো নমুনা নেই। এমন স্যুট বুট, এমন ক্লিন শেভ, আমার মনে হয় ওয়াজ শুরুর আধা ঘন্টা আগে সবাই একসাথে শেভ করছে, যাতে কোনো সামান্য কোনাকানিও কি না থাকে, যাতে ছবি উঠে ক্লিয়ার। গর্বিত সন্তান। এর পরের ধারা, যদি সন্তানের এই হালাত হয় তো নাতি জুনায়েদ বাগদাদি হবে নাকি? আল্লাহ মাফ করে দেন। বুঝাইতে চাইলাম, এটা জীবনের একটা বড় পাওয়া, এটা জীবনের একটা বড় চাওয়া। বাপ, আজকে অভিভাবক শ্রেণী, আপনাদেরকে দেখে এটা বললাম, দয়া করে আপনারা ভাববেন আপনি কি রেখে যাচ্ছেন। খাট পালক সোফা ফার্নিচার, কসম খোদার এগুলা বইলেন না, এগুলো রাইখা যাওয়ার জিনিস না। আমনে রাখার পরে আপনার মৃত্যুর পরে ঘরের আসবাব, আমি প্রতিদিন বলি, আমনের মৃত্যুর পরে আমনে সর্বোচ্চ 15-20 বছর পরে আমনে আজরাইলকে বা ফেরেস্তাকে, কবরের ফেরেস্তাকে শুধু একটা কথা কইবেন, একটু যে ভাই আমার এই 20টা মিনিট সময় দুনিয়ায় একটু যাইতে দাও, আমার ঘরটা শুধু যাবো, একারে এক ডোক পানিও খাইতাম না, জামু আর শুধু একটা জিনিস একটু দেখে আমো, যে আমি যে 60 বছর লাগাইয়া কষ্ট করে আমি নিজে থাইকা 1 সেট সোফা, 2টা খাট, 4টা আলমারি, কাচের প্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, ডাইনিং টেবিল, 6টা চেয়ার, এগুলা যা আমি সব নিজে থাইকা 10 বাজার চাইয়া সুন্দর করে যে করে দিয়ে আসছিলাম, আজকে 20 বছর পরে মনটা চাইতেছে আমার তো জীবনের অর্জনই এগুলা, আমার জীবনের শরীরটা তো শেষ করছি, খাট বানাইতে বানাইতে, সোফা বানাইতে বানাইতে, বিল্ডিংয়ের কাম শেষ করতে করতে কদ্দুর এটা চাই আইতাম। আইসা দেখবেন 20 বছর পরে আপনার ঘরের ফার্নিচার একটাও আপনার বানানোগুলো নাই। যদি জিজ্ঞাসা করেন জিফুত নাতি নাতনি রে বাবা এগুলা কই, তারা বলবে আব্বা দাদা এগুলো পুরাতন মডেল হয়ে যাওয়ার কারণে এটি হালাই দিছি, এগুলো এখন আর চলে না, এগুলো এখন আর চলে না। আমার দাদার মৃত্যুর 12 বছর পরে আমার জ্যাঠারেও আমি জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার কোনো স্মৃতি আপনার কাছে আসেনি? একটা নুনের বাটি, কাচের প্লেট, মাটির বাসন। আমার দাদা তখন, জ্যাঠা তখন কাঁদছিল, কাইন্দা কইছিল, না বাতিজা তোমারে দেখাইবার মতো আজ 12 বছর পরে আমার বাপের কোনো স্মৃতি, কোনো জিনিস নাই। এর নাম দুনিয়া, ধোকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কি? ধোকা, ধোকা। আল্লাহ নিজে বলছে মাতাউল গুরুর। কোম্পানি বলতেছে, কোম্পানি মানে যিনি বানাইছেন, দুনিয়া বানাইছেন কে? তো তিনি বলতেছে, কোম্পানি নিজে কয় এটা ধোকা। 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর। আর গ্রাহক কয় এটা 1 নম্বর। বেকুব না গ্রাহক? আমরা কইতেছি এটা না, এইটাই দুনিয়া আসল। আল্লাহ বলতেছি এটা ধোকা। আল্লাহ বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা খেলনা। তাহলে যিনি কোম্পানি উৎপাদনকারী, সৃষ্টিকারী, তিনি বলতেছেন এটা ধোকা, তিনি বলতেছেন এটা তামাশা, তিনি বলতেছেন এটা খেলনা। আর যিনি গ্রাহক মানে আমরা যারা দুনিয়া নিলাম, আমরা বলতেছি না এটাই আসল, এটাই আসল।
সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, পুরা কোরআনের মূল, পুরা কোরআনের মা, পুরা কোরআনের জননী, অর্থাৎ পুরা কোরআনের সমস্ত বক্তব্যের সমষ্টি। তো পুরা কোরআনের বক্তব্যের সমষ্টি মানে কি? তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, একদম সংক্ষেপে লিখছে, পুরা কোরআনের মধ্যে দুই জিনিসের মূল আলোচনা। এক হলো ঈমান মানে তাওহীদ, দুই হলো আমলে সালেহ। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দুই বিষয়েরই বিস্তারিত ব্যাখ্যা করছেন। এক হলো ঈমানের ব্যাখ্যা দিছেন, আরেক হলো নেক আমলের ব্যাখ্যা দিছেন। পুরা কোরআনের বক্তব্য মূল কয়টা? দুইটা, ঈমান আরেকটা কি? নেক আমল, আমলে সালেহ। আরেকটু যদি বিস্তারিত বলে তাহলে পুরা কোরআনের বক্তব্য হলো তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, কি বলেন না, আখিরাত। আখিরাত, এই তিনটা। তো এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান এবং আমলে সালেহ এই আলোচনারও সারাংশ সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে তাওহীদও আছে, সূরা ফাতিহার মধ্যে রিসালাতও আছে, সূরা ফাতিহার মধ্যে আখিরাতও আছে। সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু সংক্ষিপ্ত এক্ষুনি এই 2 মিনিট তর্জমা বলি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও জানেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম বিশ্বজগৎ সমূহের, মানে বিশ্বজগতের না, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক না, জগৎ সমূহের প্রতিপালক। অর্থাৎ মূল বিষয় হলো এই আমরা যেটাকে, এই যে 7 আসমান, আসমানের সীমানা থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এইটা যেটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য বলে এই পুরাটা একটা জগৎ। আল্লাহর সৃষ্টির মধ্যে রহম, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত ভিতরে যা আছে, মানুষ, গরু, ছাগল, জিন, ইনসান, পশু, পাখি, ফেরেশতা যা আছে, এই মিল্লা একটা জগৎ। আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টিতে মুফাসসিরদের কথা হলো এরকম আরো জগৎ আছে। সেই জগতে কি মানুষ থাকে না অন্য কিছু থাকে? সেই জগতের পরিবেশ কি? সেই জগতের আবহাওয়া কি? সেই জগৎ টিকে আছে কেমনে? সেই জগতের সীমারেখা কদ্দূর, উচ্চতা কদ্দূর, দৈর্ঘ্য কদ্দূর, প্রস্থ কদ্দূর, এগুলো যদি কারো জানার দরকার হয় একটু সবর করলেই হবে। ইনশাআল্লাহ মরবেন, কয়দিন পরে ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, আপনি আমি ইনশাআল্লাহ বেহেশতে যাব, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলব। বিষয়টা ওনারে জিগাম। হ্যাঁ, এছাড়া আপনার কাছে আসেনি কোন? তাহলে ওয়েট, অপেক্ষা করেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলছেন রব্বিল আলামিন, আলম এর বহুবচন আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, তাহলে আরো প্রগত, আরো অগণিত মুফাসসিরিনে কেরাম কেউ বলছেন 40,000 জগৎ রয়েছে। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন 80,000 আলম, 80,000 জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কঠিন? আমরা কোনো কিছু আবিষ্কার হয় নাই এখনো, আমরা মানুষ কোনো কিছু বুঝি না, অথবা আমাদের আকলে ধরে নাই, এই জন্য আল্লাহর কাছে নাই, এটাই তো নিয়ম নাকি? কথা বুঝছেন কি না বলেন? অতএব এই পুরা কায়নাত আল্লাহর মখলুকাত, আল্লাহর সৃষ্টি জগৎ। আবার যদি কেউ বলে যে না, এই পৃথিবীর 7 আসমান থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা, এটাই শুধু উদ্দেশ্য, তাইলেও জগৎ মানে ভিন্ন ভিন্ন। আল্লাহর প্রত্যেক সৃষ্টি একটা জগৎ। মানুষ, এই মানব জগৎ, জিন জগৎ, হ্যাঁ, পশুর জগৎ, পাখির জগৎ, গাছের জগৎ, এরকমও আল্লাহর সৃষ্টি, যেটারে আমরা বলি যে 18,000 মখলুকাত, হ্যাঁ, এরকম। অর্থাৎ এই সৃষ্টির ভিতরেও আল্লাহ পাকের সৃষ্টির যত আইটেম আমি জানি না, আমরা সব জানি না, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারেও নাই, তো সব কিছু আলাদা আলাদা, একটা একটা জগৎ। তো এইরকম কোটি কোটি জগৎ, হাজার হাজার জগৎ আল্লাহর আছে, মানে আল্লাহর মখলুকাত আছে। যা কিছু আমরা জানি, যা কিছু আমরা জানি না, সব কিছু এক নিপুণ হাতে, এক সিদ্ধান্তে, এক মালিকের ইশারায় যিনি
প্রতিপালন করছেন, পরিচালনা করছেন তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন। অতএব এই সৃষ্টি জগতের মধ্যে, এই কায়নাতের মধ্যে, আল্লাহর এই মখলুকের মধ্যে একটা পাতা, একটা সুতা, একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা গাছ, একটা মাছ, একটা পশু, একটা পাখি, একটা ইনসান, একটা জানোয়ার, কোনো কিছুর নড়া চড়া, কোনো কিছুর এক সুতা এদিক সেদিক স্থানান্তর হওয়া, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ। অতএব সব প্রশংসা তারই হওয়া উচিত। কার হওয়া উচিত? আল্লাহরই। আর এই কারণে কতটুকু কথার শেষ কথা হলো, যদি এটা বুঝেন ভাই, বাবা আমার, নওজোয়ান সাথী আমার, যদি তুমি বুঝো তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড আল্লাহর হাতে, তোমার বেঁচে থাকার প্রতি উপকরণ আল্লাহর হাতে, তোমার নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর হাতে, যদি মনে করেন আমার জিন্দিগির যত উপার্জন সব মালিকের পক্ষ থেকে, তাইলে খোদার কসম কোনো মুসলমান, কোনো বিবেকবান, কোনো আকল দিমাগওয়ালা মানুষ আল্লাহকে সেজদা না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে থাকতেই পারে না। এই জন্য আবারও বলছি, আমার শেষ কথা আজকে আবারও বলছি, আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহকে যারা সেজদা দেয় না, হে যুবক, হে কিশোর, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা কোনো ইনসান না, মানুষ না, মানুষের জাতও না। তোমরা মনে রাখিস, নাফরমান সন্তান মনে রাখবা, তুমি কোনো মানুষও না, মানুষের কোনো আইটেমও না, কোনো আইটেম না, কোনো আইটেম না। বেনামাজি মানুষের কোনো কাতারে পড়ে না, বেনামাজি মানুষের কাতারে পড়ে। ও হাইওয়ান, ওর আখলাক শয়তানের আখলাক, শয়তানে না সেজদা করে না। সেজদা না করার কারণে আল্লাহ শয়তানকে বলছে ও শুধু শয়তান না, রাজিম। রাজিম কিনা? কথা বলে না। শয়তানের সিফাত এটা কিনা? কথা বলে। রাজিম, রাজিম মানে কি জানেন? এর মূল অর্থ হইল এমন অভিশপ্ত, এমন ঘৃণিত, যাকে প্রতিনিয়ত পাথর মারার উপযুক্ত। রাজিম শব্দের মূল হলো রজম, মানে হলো পাথর যাকে মারে, পাথর, পাথর মারা, পাথর মারে তারে। এই জন্য বিবাহিত পুরুষ এবং স্ত্রী, আরে নারী যদি জিনা ব্যভিচার করে, কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, তার শাস্তি কি? রজম। রজম বলে, রজম মানে পাথর মেরে হত্যা করা। এই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য সে রাজিম, রজম, পাথর মারার উপযুক্ত। এজন্য প্রতি বছর হাজী সাহেবরা হজ করতে গেলে 3 দিন লাগাতার মিনার মধ্যে এই শয়তানকে পাথর মারে। কেন? সে যে পাথর মারার উপযুক্ত, রাজিম। এই জন্য যার কপালে সেজদা নাই, তোরে পৃথিবীর থেকে সরিয়ে ফেলার মতো উপযুক্ত তুমি। পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইনসান হিসাবে ইজ্জতের সাথে বাঁচার কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহ বলছে ওকে থাকতে দাও, ও খাক, ও ঘুম পারুক, ও পেশাব পায়খানা করুক, মাইতো না। জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমানকে ছেড়ে দাও, ইয়াকুলু সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল সে দুনিয়া নিয়া লম্বা লম্বা আশা পোষণ করুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আসলেই আমি আল্লাহ বুঝায় দেব আমি মাওলা কি জিনিস। ফেরেশতার একটা একটা লাথিতে ওই টের পাইয়া লাইবে যে সেজদার গুরুত্ব কি ছিল আর নাফরমানির ফলাফল কি হলো। অতএব বাপ, প্রত্যেকের কাছে অনুরোধ দুস্থ, ওয়াজ যেন শুধুই বক্তার রং সাওয়া যেন না হয়। বক্তা আসছি, বক্তা চলে গেলাম, হ্যাঁ তামসা দেখলাম, এটা যেন না হয়। কারো সুর, কারো ঝংকার, কারো আওয়াজ, কারো চিৎকার, কারো হুঙ্কার, এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। আখেরাত মুখ, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আর 1 মিনিট বলেন আখেরাত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অতএব বাপ আমার, আমি একটা আয়াত শুধু বলে শুরু করাই দিলাম, বাকিটা বাড়ির কাজ। বাকিটা কি? মানে আমনে পড়বেন, আমনের হুজুরের থেকে শুনে নিবেন, অথবা আপনি নিজে পড়বেন। আমনে পড়তে না পারলে তাফসির কিনে আপনার ঘরে যে বাচ্চা কাচ্চা যে পড়তে পারে ওরে বলবেন যে তুই পড়া শোনাও, আমি শুনি। আমার নানি, আমি আজীবন দেখছি, আমার নানি সাধারণ মানুষ ছিলেন। আমার নানি যতদিন বাইচা ছিলেন, আমরা নানার বাড়িতে বেড়াইতে যাইতাম ছাত্র জীবনে। নানি আমগরে বলতো, নাতি একটা সূরার তর্জমা শোনাও, কদ্দুর ওয়াজ, সূরার অর্থ শোনাও। আমরা শুনাইতাম, নানি আমগরে টাকা দিত।
হাদিয়া দিত। সব সময় এটা মনে করতাম যে নানির থেকে টাকা লওনের একটা সহজ বুদ্ধি যে এলো একটা সূরার তর্জমা কওয়া। নানি খুশি হইতেন, নানি টাকা পয়সা দিতেন তখন কিতাব কেনার জন্য, বই কেনার জন্য। আল্লাহ আমার নানির কবর নূরে নূরে ভরপুর করে দেন। তাইলে প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি পড়েন, দিন শিখেন, সুন্নাত শিখেন। বাবারা আমার সবাইকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত আমাদের জীবন, আমাদের আখেরাত, আমাদের ভালোবাসা, আমাদের অনুসরণ। জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। একটা জীবন মুসলমানের জীবনের সব কিছু, অজু, গোসল, নামাজ, রোজা, হ্যাঁ, চলাফেরা, উঠা বসা, খাদ্য খাবার, পেশাব পায়খানা, আহার নিদ্রা। প্রিয় ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার এটা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের ইজ্জত, সম্মান, সৌন্দর্য, আমাদের প্রাপ্তি, আমাদের তৃপ্তি, আমাদের আখেরাত, আমাদের আল্লাহর ভালোবাসা। আমি অনুরোধ করছি, আমি প্রতিদিন একটা কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। এই একটা কিতাব বিক্রি করি ইচ্ছা করে। এই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। অর্থ হইল আমাদের নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু যত সুন্নাত, ছোট বড়, পুরা জীবনের সমস্ত বিষয়ে নবীজির সুন্নাত এই কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ প্রামাণ্য কিতাব আর নাই। ছোট ছোট আছে, কিন্তু এটা একটা মুকাম্মাল পূর্ণাঙ্গ সুন্নাতের কিতাব। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত এই কিতাবটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নিয়ে লিখছেন। অনেক সুন্দর। আপনারা যাওয়ার সময় এখন যারই সুযোগ হয় আমাদের সাদা গাড়ির থেকে এটা কিনবেন 400 টাকা মূল্যে। আর মনে রাখবেন, নিজের থেকে, ওলামায়ে কেরাম থেকে সুন্নাত শিখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মাদ্রাসা কোনো মহল্লার কাছে 3 জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার দান সাদাকা। আপনারা প্রত্যেকেই, যুবক ভাই তোমরাও দোস্ত, এই শেষ জামানায় একা চইল না। আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান আমার, ভাই আমার, একলা চইল না। মোবাইল তোমার এই শেষ পর্যন্ত ফকির বানাবে। এই নারী ছবি, এই অশ্লীল দৃশ্য, মোবাইলের আসক্তি আর সমবয়সী অসৎ বন্ধুদের আড্ডা একদিন তোমাকে ফকির বানায় দিবে, ভিক্ষুক বানায় দিবে। কসম আল্লাহ। এই বন্ধুর নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। আমি বলে গেলাম, একদিন দেখবা চলার পথে আর কেউ নাই। তুমি এতটাই একা যে ইমান নাই, সেজদা নাই, আমল নাই, আখেরাত নাই, আল্লাহরে চেনো না, নামাজকে চেনো না। অভিশপ্ত জীবন হয়ে যাবে। এজন্য গান, বাদ্য, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, মোবাইল, বন্ধুদের অসৎ আড্ডা, এর থেকে ফিরে থাকো বাপ। এই শেষ জামানায়, এখনকার শেষ যেই কোনো টাইম, আগামীর টাইম মানে ইমান বাঁচানোর সময়। দাজ্জাল বের হবে, মানুষের ইমান ছিনিয়ে নেবে। কোনো একজন আলেমের সাথে যদি নিজের শক্ত করে ধরে রাখতে পারো, কোনো একটা মাদ্রাসার সাথে, তাইলে দোস্ত এই বয়সেই ইনশাআল্লাহ তোমার ইমান আমল নিরাপদ থাকবে। একা পারতা না, একা চইলা পারতা না, টিকতা না। দয়া করে অভিভাবকদের কাছে অনুরোধ, আমি আমার 7 বছরের ছেলে যখন 7 বছর, আলহামদুলিল্লাহ, আমার খুলনার হজরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব আমার সন্তানকে তার হাতে, হজরতের হাতে 7 বছর বয়সে বায়াত করাইছে। আমি বলছি, হজরত আপনার হাতে রেখে গেলাম, আমি যদি কোনো দিন না থাকি তো আমি এতটুকু বলবো যে আমার সন্তানকে আমি কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো আল্লাহওয়ালার হাতে তারে বায়াত করায় গেছি। এই দিন কেউ মাদ্রাসা বন্ধ হয়েছে, তার বয়স এখন 14 বছর, মিজান জামাতে পড়ে, মাদ্রাসা বন্ধ হয়েছে 1 সপ্তাহ। আমিও হজরতের সাথে তাকে দেখা করাইছি, হজরত আপনার মুরিদ, আপনি বলে দেন আপনার। তাহলে এই জন্য দোস্ত, বাবাদেরকে বলি, সন্তানদেরকে, পরিবারকে, নিজেকে কোনো মাদ্রাসার সাথে, আলেমে দ্বীনের সাথে সম্পৃক্ত করে দিবেন, পরিচয় করায় দিবেন, হাতে তুলে দিয়ে যাবেন, যেন ইমান আমলের হেফাজত থাকে। আল্লাহ সবাইকে কবুল করেন, এই মাদ্রাসা আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাআলা বাকি যারা বয়ান করবেন ইনশাআল্লাহ সমস্ত বয়ান নামাজের পরে আবার যথারীতি শুনবেন। ছেলেরা বাপ, এশার নামাজের এখন এই সময়ে বাইজ্ঞা যাইও না।